12ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা 7,10,811 জন। রাজ্যের 23টি জেলাতেই সংখ্যার নিরিখে এগিয়ে রয়েছে ছাত্রীরাই। বুধবার শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা, আর ঠিক তার পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার থেকে শুরু হলো ছাত্র জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা উচ্চ মাধ্যমিক। চলতি বছর এই পরীক্ষা অন্যান্য বছরের তুলনায় অনেকটাই ভিন্ন, কারণ 2025 শিক্ষাবর্ষ থেকে রাজ্যে উচ্চ মাধ্যমিকে চালু হয়েছে সেমিস্টার পদ্ধতি। জানা গিয়েছে 12ই ফেব্রুয়ারি থেকে 27শে ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্য জুড়ে 3 ধরনের পরীক্ষা নেওয়া হবে: সেমিস্টার 4, সেমিস্টার 3, সাপ্লিমেন্টারি এবং পুরনো পদ্ধতির উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এই 3 ধরনের পরীক্ষার্থী মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা 7,10,811 জন। পরিসংখ্যান অনুযায়ী ছাত্রদের তুলনায় ছাত্রদের সংখ্যা 79,347 জন বেশি। রাজ্যের 23টি জেলাতেই সংখ্যার নিরিখে এগিয়ে রয়েছে ছাত্রীরাই। উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে রাজ্যের 822টি মেন ভেন্যু এবং 2103টি সাব ভেন্যুতে। গোটা পরীক্ষা প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রায় 40,000 শিক্ষক শিক্ষিকাকে দায়িত্বে রাখা হয়েছে। প্রথম দিনের পরীক্ষার সঙ্গেই মাধ্যমিকের অপশনাল ইলেকটিভ পরীক্ষা থাকায় শিক্ষক ব্যবস্থাপনায় বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে বলে জানা গেছে। এছাড়াও প্রশাসনের তরফ থেকে রাখা হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। সব দিকে বিশেষ নজর রাখা হচ্ছে এবং ছাত্রছাত্রীকে হাতে জলের বোতল, পেন দিয়ে ভেতরে প্রবেশ করানো হচ্ছে। এক পরীক্ষার্থী নবন্তিকা পাল জানায়, চিন্তায় আছি, তবে বাংলা পরীক্ষা ভালোই হবে বলে আশা করছি। টেনশনে আছি, কিন্তু বাংলা তো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, হয়ে যাবে মনে হয়। এই সরকারের পক্ষ থেকে যেসব নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে, হ্যাঁ, সেই সমস্ত ব্যবস্থা ঠিক আছে? মানে ঠিকই আছে মনে হয়। কতটা নার্ভাসনেস এখন কতটা রয়েছে? ভয় তো লাগছে, কতটা? প্রিপারেশন হয়েছে মোটামুটি। অপরদিকে অভিভাবকদের বক্তব্য, সারা বছর পড়াশোনা করেছে, প্রস্তুতিও ভালো, আশা করছি পরীক্ষা ভালোই হবে। তবে একই সঙ্গে রাজ্য সরকারের দেওয়া ভাতা প্রসঙ্গে তারা বললেন, ভাতাই কিছু হবে না, ভাতা নয় চাকরি চাই। ফার্স্ট না, কনফিডেন্স আছে। মেয়ে কতটা প্রস্তুতি কতটা কেমন করেছে? প্রস্তুতি তো ঠিকই আছে, এখন কোশ্চেন বোর্ড দেখলে বোঝা যাবে। আর নিরাপত্তা বিষয়টা কেমন দেখছেন? খুবই ভালো। আচ্ছা, রাজ্য সরকারের উচ্চ মাধ্যমিক দিচ্ছে, এরপরে ওর কর্মজীবন শুরু হবে, তো রাজ্যে যে পরিস্থিতি রয়েছে এখন, সেটা কিভাবে দেখছেন? সেটা তো দেখছি, কর্ম আর কি করবে জানি না কি হবে। এই যে রাজ্য সরকার নতুন নতুন ভাতা চালু করছে, এটা তো কতটা খুশি আপনারা? ভাতা দিয়ে কি হবে, লাগবে তো জব। পড়াশোনা করার পরে তো জবের দরকার না। চাকরি নেই, কলকারখানা নেই, কি বলবেন সেই বিষয়ে? পড়াশোনা করছে যে, এটার জন্য তো একটা ভালো কাজের ব্যবস্থার দরকার। শুধু পড়াশোনা করে বসে থাকলে তো হবে না, ভাতা দিয়ে তো আর চলবে না। টেনশন তো আছে ঠিকই, তবে ভরসাও আছে, আশাও আছে যে ভালোই পরীক্ষা দেবে। ঠিক আছে, আশা করছি। এমনি পড়াশোনার যে সমস্ত নির্দেশিকা রয়েছে, সেই সমস্ত কিছু মানা হচ্ছে? হ্যাঁ, সব মানা হচ্ছে, নিরাপত্তা ব্যবস্থা কিরকম দেখছে? সব ঠিকই আছে, ভালো আছে। এই যে সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, মানে এরপরেও কর্মজীবন শুরু হবে। কর্মজীবন তো শুরু হবে। রাজ্যে যেরকম পরিস্থিতি রয়েছে, হ্যাঁ। মানে চাকরির সমস্যা রয়েছে, বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, সেই বিষয়ে কিভাবে দেখছেন? এই বিষয়ে আমি সেটা আশা করছি না। এই রাজ্যে যে সমস্যা মানে পরিস্থিতি আছে, যে পড়াশোনা করে যে চাকরি পাবে এর কোনো মানে 99% গ্যারান্টি নাই। রাজ্য সরকার যেভাবে ভাতা দিয়ে যে হ্যাঁ, এটা তো খুব খারাপ, এটা খুব খারাপ, এটা আমরা মেনে নিতে পারি, অন্তত আমি মানছি না। এটা মানুষকে অকেজো করে দিচ্ছে। এদিকে প্রশাসনের তরফে জানানো হয়েছে, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শিলিগুড়ি থেকে অরূপ পোদ্দারের রিপোর্ট, ওঙ্কার বাংলা।